নমস্কার, প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে পুরো গোকুল ঘুরে দেখার পালা। 7:45 पर हमारे कर्मचारी आएंगे। क्या फिर मंदिर खुलेगा, फिर मंदिर खुलने के बाद में स्नान कराएंगे। स्नान कराने के बाद में फिर भक्त लोग झूला भी झुलाएंगे, चरण भी छेंगे, प्रसाद भी लेंगे। गरीब लोग का तीरथ यहाँ से चालू होता है, मथुरा स्नान गड़िया की यात्रा का पूरा। আসলে আমি অনেকটা ভোরে একদম গোকুলে পৌঁছে গিয়েছিলাম। তখন ঘড়িতে বেজেছিল 4:30 থেকে 4:45। তাই কোনো মন্দির কিন্তু আমি খোলা অবস্থায় পাইনি, কারণ সমস্ত মন্দির ওই 7:30টার পর থেকে খোলে। তো তখন কি করা যায়, চারপাশটা যতটা আমি পারি ঘুরে ঘুরে দেখছিলাম, এবং চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘোরা যাক। তো প্রথমেই যেটা আমি দেখলাম, সেটা একটু সামনের দিকে এগিয়ে যেতেই এই পুকুর টাইপের ঘাটটা দেখলাম, যেখানটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এরপর শ্রীকৃষ্ণের পুতনা বধ যেটা শ্রীকৃষ্ণ করেছিল সেইটা দর্শন করলাম। এরপরই একটু এগিয়ে যেতে দেখলাম একটা বাড়িতে একদম সামনেই কিন্তু প্রভুর পুজো করা হচ্ছে। তারপরই একটা রাস্তা দিয়ে একটু গলি টাইপের ছিল, সেইখান দিয়ে ঘুরতে ঘুরতে বেরোচ্ছি, কারণ সামনেই হচ্ছে একটা ঘাট আছে। ঘাট না, এটাকে নদী বলা চলে। তো ওই নদীটাই দর্শন করব বলে যাচ্ছিলাম। ভিতরকার এই আঁকাগুলো এত সুন্দর লাগছিল না, তাই ভাবলাম অল্প একটুকুনি নিয়েই নেওয়া যেতে পারে। এই যে গলিগুলো এত ছোট, কিন্তু হাঁটতে এত সুন্দর লাগছিল। তো যাই হোক, গোকুলে এসেছি, যেটা মানে ভাবারও অতীত যে আমি গোকুলে গেছি, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানী ছোটোবেলাটা কাটিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর লাগছিল এখানে রাস্তাঘাটগুলো। আর এই একদম ভোরবেলা, তখন ঘড়িতে 5:30 বাজে, আমি হাঁটছিলাম, আর এই যে ফ্রেশ হাওয়া বাতাস, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমি মানে মাথা ঢেকেই ছিলাম। আর এত ঠান্ডা পড়েছিল সেই দিন, এবং সারা রাত বৃষ্টিও হয়েছিল, তো প্রচুর ঠান্ডা লাগছিল আমার। তো এখানে এসে প্রথম দর্শন করলাম হচ্ছে মহাদেবের দর্শন করলাম। একটা মহাদেবের মন্দির ছিল, নন্দীজির দর্শন করলাম, মনের সমস্ত কথা নন্দীজিকে জানালাম। কথিত আছে নন্দীজিকে কিছু মনস্কামনা জানালে সরাসরি সেটা মহাদেবের কাছেই যায়। তো তারপর এইখানে এই যে জায়গাটা ছিল, এটা খুব সুন্দর। তো এখানে ছবি তোলা বা উপর থেকে পুরো নিচের ঘাটটা দর্শন করার একটা উপযুক্ত জায়গা বলে মনে হয়েছিল, তাই ওই জায়গাটায় একটুকুনি দাঁড়িয়ে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম। অসম্ভব সুন্দর লাগছে না এই নদীটা দেখতে। আর বিশ্বাস করবেন না, এত ঠান্ডা, কিন্তু নদীর জলটা মানে সত্যি বলছি পুরো গরম ছিল। মানে ভাবতে পারিনি আমি যে নদীর জল এতটা গরম হবে। তো আমি এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠাকুরমশাইরা আসছে, সমস্ত জল দিয়ে ধুচ্ছে এখানে। এবার আমি একটু গঙ্গা নয়, তো নদীতে নিচের দিকে নামবো। তার আগে উপর থেকে একটু দেখছিলাম যতটা যা কিছু করা যায় সেইগুলো। তো এখানে আমি আবার একটু ছবি তোলার জন্য বসে পড়েছিলাম। কবে আবার আসতে পারবো তার তো ঠিক নেই। তো কারা কারা গোকুল পুরো ঘুরে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার হাতে হিউজ সময় ছিল, কারণ আমি আগেই বললাম আমি 4:30-র মধ্যে গোকুল পৌঁছে গিয়েছিলাম। আর সমস্ত মন্দির কিন্তু খোলেই 7:30টার পর। তো এই সময়টা কিছু তো করতে হবে। এসেছিলাম যখন রাত ছিল, মানে তখন আলো ফোটেনি। এখন কিন্তু পুরো আলো ফুটে চারিদিক পরিষ্কার হচ্ছে। তো এখানে আরেকটা মন্দির দিলাম। মন্দিরে তো 6 লাখ, সব দিকেই তাকাবেন শুধু মন্দির আর মন্দির। তো এইখানে এসে দেখলাম যে ঠাকুরমশাই মন্দিরটা পুরো পরিষ্কার করে এবার হয়তো পুজো হবে। তো এই যে নন্দজি ছিল তার বাড়ি, মানে সব কিছু, এটা একটা হাভেলি ছিল, ওইখানকার পুরনো হাভেলি। তো ওইটার ভিতরেও যাব, কিন্তু তার আগে, কারণ এখন তো সব কিছু বন্ধ। তো এক এক করে সব কিছু খোলার পর কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত মন্দির দর্শন করেছি, কিন্তু ভিতরে তো ছবি অ্যালাউ নয়, ফোন নিয়ে ছবি তোলা। তাই যেটুকু দেখা যাবে বা করা যাবে, যেখানে যেখানে করা গেছে ভিডিও তোলা, সেগুলোই অল্প অল্প করে তুলেছি। রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল না, প্রতিটা দেওয়ালে শ্রীকৃষ্ণের ছোটোবেলার ছবি, বাল্যকালের ছবি, মাখন বানানো, মাখন খাওয়া চুরি করে, আর সমস্ত কিছু
শ্রীকৃষ্ণের লীলার সমস্ত কিছু লেখা আছে। এবারে আমি তো সত্যি কথা বলতে হিন্দি যারা যারা বুঝতে পারেন অবশ্যই কি কি লেখা আছে পড়ে নেবেন। তারপরে একটু এগিয়ে যাওয়ার পরেই এখানে একটা মন্দির আমি খুলবে, টাইম হয়ে এসেছিলো, তো সেটা দর্শন করার আগে আমি এইটা একটা মন্দির হচ্ছে গোকুলের সব থেকে বড় যে মন্দির, এইটাই হচ্ছে সেই গোকুলনাথ মন্দির। এই মন্দিরটা না 8টা থেকে 8:15 কি 8:15 ঠিক এইরকম, ঠিক 15 মিনিটের জন্যই মন্দিরটা খোলে। তো সেটা টাইম বাকি ছিল বলে, এটা একটা হাভেলির ভিতরটা ছিল, সেইখানে একটা ছোট মন্দির মতো ছিল, আমি সেটাকে একটু ঘুরে এলাম। তো ভিতরে গিয়ে দেখলাম যে একটা মানে কথা হচ্ছিল ওখানে, কথা যেটা বলে হিন্দিতে, সেই কথা হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম এখানে গোমাতাকে খাবার দিচ্ছে সবাই। তো আমিও এখানে খাবার দিয়েছিলাম গোমাতাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে না মাত্র 20 টাকা করে নিচ্ছিল। এই যে শাকগুলো, এই শাকগুলো হচ্ছে গোমাতাকে খাওয়ানো হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। তো খুব ভালো লাগলো। এটা হচ্ছে বাছুর। তো দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে খাবার দিলে যে উনি মানে গোমাতাকে ভালো করে খাবারটা দেওয়া হয় আর কি। একদম বাছুর সিংহ এখনও গজায়নি। তো যাই হোক, আমরা তো বাছুরটাকে খাওয়াচ্ছিলাম, তার পাশে আবার বড় একজন এসে সেও খেলো। সবাই মিলে সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে এরপর আবার একটা মন্দির খুলে গিয়েছিল একদম আপনার নদীর সামনেই, যেখানে আরতি হচ্ছিল। সেই আরতিটা একটু দেখার পরেই সমস্ত কিছু ঘুরে শেষ করেই চলে এসছিলাম রামান রেটিতে। এখানে এসে প্রথমেই কিছু পশুর দর্শন পেলাম শুরুতেই। এরপর আস্তে আস্তে কিন্তু আমরা একদম রামান রেটির মধ্যে প্রবেশ করে গেছি। এই জায়গাটাতে বলে ছোটোবেলায় শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে, বা যেটা তখনকার ভাষায় সখা বলতো, তাদের সাথে কিন্তু এখানে বাল্যকালটা পুরো কাটিয়েছে। এখানে উনি খেলা করতেন পুরো মাঠ জুড়ে, মানে যেটাকে রামান রেটি বলে, ওই রেটি জুড়ে পুরো উনি খেলা করতেন। এবং ওনার সখারা যে বল নিয়ে ছোটোবেলায় শ্রীকৃষ্ণ খেলতো, সেই বলটা নাকি এই রামান রেটির মধ্যেই লুকিয়ে রেখেছিল। তো সেই জন্য এইখানে যত মানুষ যায় তারা কিন্তু এই মাটিটা তুলে বল বানিয়ে একে অন্যের গায়ে ছুঁড়ে ছুঁড়ে খেলে। এইটা আমি প্রচুরবার শুনেছি। তো আজকে ফাইনালি আমি এই জায়গাটায় এসেছি যেখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খেলতো। মানে ভাবতে পারছেন, মনে না একটা আলাদাই শান্তি বিরাজ করছিল। তো একদম ঢোকার শুরুতেই যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে হাতি একটা ছিল, যেটা অনেক পুরনো দেখেই মনে হচ্ছিল, এবং ওনাকে সবাই পুজো করছিল এবং টাচ করে মানে একটা শান্তি দেখেই মনে হচ্ছিল অনেক বয়স। তো এখানে মহাদেবের পুজো হচ্ছিল, প্রচুর মন্দিরও আছে ছোট ছোট ভিতরে। এখন একদম আমি প্রভুর দর্শন করব। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা বিশাল বড় ছিল, এবং এখানে এখন আরতিও হবে, যেটা আমি দর্শন করার সুযোগ পেয়েছি। তো এখনও পর্যন্ত শুরু হয়নি, সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই আরতিটা দর্শন করবে বলে। তো সবার মতো আমিও দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন দর্শন পাবো। তো তারপরে এখানে দেখুন ঘন্টা বাজাচ্ছে নিজের সুর দিয়ে। মানুষ তো 2 হাত দিয়ে কত কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু সবাই তো করে উঠতে পারে না। যাই হোক, সেটা পরের কথা। অবশেষে প্রভুর দর্শন পেলাম। সেই ভোর 4:30 থেকে এসে প্রভুর দর্শন করব বলে শেষ অবধি আমি এসে প্রভুর দর্শন করছি। এই যে আরতি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এখানে পুরো আরতিটা আমি দর্শন করেছি পুরোটা, এবং যতটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে বা করছিও। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা শান্তি লাগে। একটা এমন জায়গায় আমি আছি, যে জায়গাটাতে মানে অনেক পুণ্য করলে মানুষ যেতে পারে, ঠিক আছে। আমরা তো ঘুরতে কত কত বড় বড় জায়গায় যাই, কিন্তু এই জায়গাটায় প্রতিটা ভিডিওতেই আমি হয়তো বলবো, এই বৃন্দাবনের যে কটা ভিডিও আমি করেছি, যে এই জায়গাটায় সত্যি রাধারানী না চাইলে বা রাধারানীর ইচ্ছা না হলে আমরা কেউ যেতে পারি না। তো ইচ্ছা হয়েছে, আমি গেছি। তো এখানে অনেক
মানুষ হচ্ছে কৃষ্ণ রাধার নাম করে নাচছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই নাম করছে। আর এখানে একটা জিনিস, প্রতিটা মন্দিরে কিন্তু মাথায় চাপা দিয়েই যেতে হয়, মানে উচিত যাওয়া। তো ওখানে ঠাকুরমশাইও বলে দিয়েছিল, ওখানে যে সাধু বা সন্ত যারা ছিলেন পুজো আচ্ছা করে, পুরোহিতরা, তো আমি সেটাই দেখলাম, প্রায় সবারই মাথা ঢাকাই ছিল। তো আবার কিন্তু মানে যেখানে আরতি হচ্ছে, ঠাকুরমশাই যা যা করছে বা পণ্ডিতজি, যেটাই আপনারা আপনাদের ভাষায় বলেন, তো ওখানে যে হাতিটা ও কিন্তু আরতি করছে, ঠিক আছে। মানে এত অপূর্ব লাগছিল দেখতে। ভিড়ও প্রচুর ছিল, কারণ আমি যেই অকেশনে গেছিলাম সেই অকেশনে ভিড় হওয়াটাই কিন্তু স্বাভাবিক। প্রচুর ভিড় ছিল, প্রচুর, দেখতেই পাচ্ছেন। তাও কিন্তু আমি মানে এত সুন্দর দর্শন করতে পারবো সেটা হয়তো কখনো ভাবিনি, কিন্তু দর্শনটা সত্যি ভীষণ সুন্দর করে করেছি, এবং আপনাদেরকে যতটা পারছি নিজে দর্শন করানোর চেষ্টাও কিন্তু করছি। আরতি হয়ে যাওয়ার পর সবাই কিন্তু আরতি নিতেও পেরেছে, এত করে সবাইকে দিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। এখানে তো সবাই নাচ গান করছিল। মন্দিরের বাইরের দিকটা আপনাদেরকে একটু দেখাই, এত সুন্দর লাগছিল, আর রোদটা পড়তে মানে অসাধারণ। তারপরে আবার একটা গোপুসোনার সাথে দর্শন হয়ে গিয়েছিল। এখানে পুরো মন্দিরের চারিদিকে না শ্রীকৃষ্ণের পুরো লীলা করা সব কিছুটা অঙ্কিত ছিল, যেটা আরও ভালো লাগলো। এই অবশেষে সেই মাটিতে পা দিয়েছি যেইখানে আমি মানে ভাবতেও পারছি না যে এই জায়গাটাতে শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলে বেরিয়েছে তার সখাদের সাথে। মানে আমি তো পারলে, আমি ওখান থেকে মাটিও কিছুটা নিয়ে এসেছি, মানে আমি তো পারলে মানে কি করি, মানে এত খুশি হয়েছি এই জায়গাটাতে আসার পর, মানে আলাদা করে আর কিছু বলার নেই। নিজের কাছে নিজেকে এত ভালো লাগছিল, তো কি বলবো। কারা কারা এই জায়গাটাতে এসেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা বৃন্দাবন বেড়াতে এসেছেন তারা তো এই জায়গাটায় এসেইছেন। দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষ শুয়ে গড়াগড়ি খাচ্ছে, মানে সত্যি একটা আলাদা ফিলিং যে এই সেই জায়গা যে জায়গায় শ্রীকৃষ্ণ ছোটোবেলায় তার বন্ধুদের সাথে খেলেছে। তারপর এখানে দেখলাম একটা রাধারানী আর গোপুসোনাকে ঘুরতে আনা হয়েছে, এনে ওনারাও কিন্তু এই জায়গাটাতে এখনও বসে মাটি মাখছে। আর এই মাটি এমন একটা বিশেষত্ব, আপনি সারা গায়ে মাথা চাপা দিয়ে ফেলুন, তাও কিন্তু ওই মাটি আপনার শরীরকে একটুও স্পর্শ করবে না, মানে কোনো দাগ পড়বে না, অটোমেটিকলি ওইটা ঝরে যাবে। মানে এত সুন্দর, সবই লীলা, ভগবানের লীলা, আর তো কিছু বলার নেই। এখানেও কিন্তু আবার সবাই নাচছিল কৃষ্ণ এবং রাধারানীর নাম করতে করতে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। অনেক গ্রাম থেকে অনেক প্রায় 50 জন বা 30 জন করে মেম্বার নিয়ে যে ঘুরতে যাওয়া হয়, ওই রকমই একজন থেকে মানে 30-40 জন মিলে ঘুরতে এসেছিলো, যেখানে সব ওনাদের যে গার্ড ছিল বা যিনি সব কিছু ওনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল, ওনাদেরকে এক এক করে এক্সপ্লেন করছে এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, যেগুলো আমিও একটু দাঁড়িয়ে শুনলাম। এরপর আমরা সরোবরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় রোদ উঠে গেছে, কিন্তু এত ভালো লাগছিল। এই রোদ উঠার পরেও কিন্তু ঠান্ডা ছিল। তো পরের কথা, এখন একদম সরোবরের সামনের দিকে হেঁটে যাচ্ছি। পরিক্রমাও কিন্তু করে নিয়েছি। এখানে প্রতিটা জায়গায় আপনি পরিক্রমা করতে পারবেন, এবং পরিক্রমার কিন্তু মার্কও দেওয়া আছে যে আপনি রাস্তাও গুলিয়ে ফেলতে পারবেন না, সমস্ত কিছু দেখতে মানে দেখে দেখে পরিক্রমাটা পুরো করতে পারবেন আপনি। তো আমরা পরিক্রমা করার পরে এইবারে হচ্ছে সেই সরোবর, যে সরোবরের এটা মেন গেট, এখান থেকে হচ্ছে ওই সরোবরটা দেখতে পাবো। এটা হচ্ছে অনেক বছরের পুরনো একটা বড় ঘন্টা ছিল, উপরে ঝুলছিল। তো এইবার একদম সরোবরের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে তো অনেক মানুষ স্নানও করেছে। আমি স্নানটা করতে পারিনি, কিন্তু জলটা অবশ্যই নিজের মাথায় ছড়া দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রশান্ত দাস পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, আর কমেন্টে লিখে দিয়ে যাবেন রাধে রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ।